ওম নমো ভগবতে বাসুদেবায়। তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি। তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও আমার নারায়ণ ঠাকুরের কৃপায় খুব খুব ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ির সবাই মিলে বিয়ের ভিডিওটা দেখছি। তো বিয়ের ভিডিওটা আজ অনেক দিন পর দেখলাম, তো ওদেরকে দেখানো হয়েছিল না, ল্যাপটপটা যেহেতু আমার কাছে ছিল না সেই জন্য। তো আজকে এটাকে অন করেছি এবং দেখাচ্ছি। তো সত্যি বলতে বিয়ের ভিডিওটা দেখতে দেখতে চোখে জল চলে আসলো। আর যখন বিদায়ের পার্টটা দেখি তখন তো আরও চোখে জল আসে, চোখে জল থামানোই যায় না। একদিন সময় করে আমার বিয়ের ভিডিও ক্লিপগুলো আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। এদিকে ঋষি আর্য বিয়ের ভিডিওগুলো দেখতে থাকুক। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। আমার বেবিকে বৌদি স্নান করাচ্ছে, আর আমি কেন বেবিকে স্নান করাই না তার কারণ হচ্ছে যে আমি না ছোট বাচ্চা একবারেই ধরতে পারছি না, খুব ভয় লাগছে। ঘাড়গুলো এতটাই নরম যেন মানে এদিক ওদিক কাত হয়ে যাচ্ছে, সেই জন্য বৌদিকেই বলি। আর ওকে আমি সর্ষের তেল মাখাই না, ডাক্তার বারণ করেছে সর্ষের তেল মাখাতে, কিন্তু তবুও আমি মাখাই। আর সর্ষের তেলের মধ্যে না মা কাঁচা হলুদ গুঁড়ো করে দিয়েছে, মানে থেতিয়ে দিয়েছে, সেই জন্য হলুদটা তেলে মিশে গেছে। আর ওই তেল হলুদটাই আমি রোজ বেবিকে মাখাই। হ্যাঁ, একেবারেই মানে প্রথম দিন থেকে বলতে পারো হসপিটালে 5 দিন ছিলাম, সেই 5 দিন তো ওকে কিছুই মাখানো হয়নি। তারপর বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার পর দিন থেকেই হালকা হালকা করে তেল মাখিয়ে দিই। হ্যাঁ, একেবারে সর্ষের তেলই মাখিয়ে দিই। না, ওর গায়ে কিচ্ছু হয়নি, ও বরং ভালো আছে, খুব ঝরঝরে হয়েছে আমার তাই মনে হয়। আর মা দিদারা তো বলে থাকে যে হলুদ একটা মেডিসিনের মতো কাজ করে, গায়ে কিছু দাগ ফুসকুড়ি বেরোলে সেটা সারিয়ে দেয় চটজলদি। তো ওকে আমি প্রথম দিন থেকেই এই হলুদ তেলটা মাখাই, তো ওর গায়ে কিচ্ছু হয় না, বরং ও ভালো আছে এবং আমার বিশ্বাস যে আগামী দিনেও ভালো থাকবে। হ্যাঁ, ও যত বড় হবে আমি এই হলুদ আর ওই তেলটাই মাখাতে চাই। এখন আমরা এতটাই অত্যাধুনিক হয়ে গেছি যে বাচ্চাদেরকে সরিষার তেল মাখাতেই চায় না। আর সত্যি কথা বলতে কি ডাক্তারবাবুরা এখন বারণই করছে, কারণ এখন তো আর সেই রকম খাঁটি সর্ষের তেল পাওয়া যায় না বাড়ির। হয়তো দোকানের সর্ষের তেল আমরা ইউজ করি, ওতে অনেক ভেজাল থাকে, সেই জন্য হয়তো ডাক্তারবাবুরা তেল মাখাতে বারণ করে। তো অনেককেই আমি দেখেছি তেল মাখাতে চায় না। তো আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে বাচ্চাদেরকে তেল মাখানোই উচিত, এবং তেল হলুদ যদি মাখানো যায় বাচ্চার গায়ে যে ছোটো ছোটো ফুসকুড়ি বেরোয়, বিভিন্ন রকমের র্যাশ বেরোয়, ওগুলো সত্যি সত্যি ভালো হয়ে যাবে। আর আমার বাচ্চা তার প্রকৃত দৃষ্টান্ত। তো ওর এখন স্নান হয়ে গেল, বৌদি দেখো কী সুন্দর পুচকু জামাটা পরিয়ে দিচ্ছে। আর এই জামাটা না বৌদির মেয়েরই, তো ও পরেছিল রেখে দিয়েছিল বৌদি, তো এখন আমার বাবুকে পরিয়ে দিচ্ছে। আমার বাবু এখন স্নান করে খাওয়া দাওয়া করে বেশ শুয়ে গেছে, এখন ও একটু ঘুমাবে। আর যেহেতু স্নান করিয়ে দিয়েছে সেই জন্য একটু টানা ঘুমাবে। আর এই ঘুমের ফাঁকে চলো আমি স্নান করে আসি, নইলে আবার স্নান করারও সময় পাবো না। এদিকে ওই ছোটো ঘরটায় ওরা ভিডিওটা দেখছে, বৌদি স্নান করানো হলো, এবার আমিও স্নান করে আসি। এখন রাত 8টা মতো বাজে। সারাদিন তো চোখ বন্ধ করেই ছিল, একটুও চোখ খোলেনি। এতক্ষণে ওর সকাল হলো। এই রাত্রি 8টা থেকে পুরো 12টা পর্যন্ত এখন জেগে থাকবে। কেমন বড় বড় চোখ করে খেলছে, ওরকম করেই খেলবে। আর তারপর তো বাকিটা গল্প। তারপর ঘুমাবে, কিন্তু কোলে ঘুমাবে, বিছানায় আর ঘুমাবে না রাত্রি 12টার পর থেকে। তো এভাবে আমার চলছে এতদিন ধরে ডিউটি। জানি না এই ডিউটি আমার কবে শেষ হবে। যতই রাত জাগি না কেন, যতই না খাওয়া দাওয়া হোক, স্নান না হোক, তবুও ভালো যখন এই বাচ্চার মুখের দিকে তাকায় আর ওই সুন্দর হাসি মুখ নিষ্পাপ মুখটা দেখি না, তখন মন ভরে যায়। আমার সব ক্লান্তি যেন কোথায় এক নিমেষে দূর হয়ে যায়। চলো তাহলে আজকে অনেক রাত হলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো।